লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো উপায় এবং শক্তি নেই। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাত পাবেন, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে, কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে, কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে, কিভাবে আমল করলে ৭০টি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, ৯৯টি রোগ থেকে মুক্তি পাবেন। হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১ নম্বর হচ্ছে, দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে থাকো, কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধন সমূহের, গুপ্ত ভান্ডার সমূহের একটি গুপ্ত ভান্ডার। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়বে, আল্লাহ তাআলা তার ৭০টি কষ্ট দূর করে দিবেন, যার সর্বনিম্ন কষ্ট হলো দারিদ্রতা। অপর এক হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা। হাদিস শরীফে আরো আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করবেন, আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ তাআলার হুকুমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি ১০ বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পূত পবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা হতে বর্ণিত, তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না। বুখারী শরীফের ৪২০২ নম্বর হাদিস। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভান্ডারসমূহের মধ্যে একটি ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওনার আরেকটি হাদিসে এসেছে, হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। মুসলিম শরীফ ৩৮৫। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে। আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল